বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। স্ট্রবেরি চিজ কেক আর চকোটি চলে আসলাম ওপরে। দেখো দেখেছো? হ্যাঁ কালকে ফুটেছে না। লাইফস্টাইল ইউটিউবালি গুড মর্নিং। এখন বাজে 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলি বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। দেখো আজকে ওয়েদারটা না একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ওয়েদারের কথা আর বলো না, জঘন্য ওয়েদার। এই ভালো এই খারাপ। আর প্রকৃতির সঙ্গে লড়াই করে আর কেউই পারবে না, কেউ কোনোদিনও পারেও নি পারবেও না। প্রকৃতি 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 এক এক সময় এক এক রকম সাজে, এক এক সময় এক এক রকম তার রূপ ধরে, এক এক সময় এক এক রকম হয়। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, কখনো মেঘলা, কখনো মানে এমনভাবে আসছে বিদ্যুৎ চমকে মানে যেন সব ভেঙে চুরে পড়বে। তাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম তো প্রত্যেকদিনই করি, সব কাজ তো শেয়ার করা হয় না রেগুলার। আজকে না অনেক দিন ধরে ভাবছি কি ডিমটা না রান্না করবো, মাছের ডিম। এটা মাছের ডিমটা আনা হয়েছে অনেক দিন হয়ে গেছে, তার রুই মাছ টাছ খাওয়া হলো কয়েকদিন, ডিমটা আর খাওয়া হচ্ছেই না। মেয়েকে আগের দিন রাত্রিবেলা বলে রাখছে কালকে মাছের ডিম রান্না করবো, বলছি যে হ্যাঁ করবা। তাই এইভাবে না আগে আমার শ্বশুরবাড়িতে আমার যা, তারপরে আমি আমার শাশুড়ি যখন ছিল, শ্বশুর শাশুড়ি যখন ছিল একসঙ্গে সবাই মানে যখন ছিলাম, এইভাবে না আমার শাশুড়ি যখন ডিম আনতো, মাছের ডিম আনতো, সিদ্ধ করে রান্না করতাম। মেয়ের কাছে গল্প করেছি, মেয়ে বলে কি তাহলে করবা তো ভেবে, ও খেয়েছে তো ছোটোবেলায় ভুলে গেছে। তা না কি তাহলে অন্য সময় তো আমি ভেজে কী করি বলো তো, ভাজি মানে ডিমটাকে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো সব দিয়ে কুচিয়ে ভাজি ভেজে খাওয়া হয়। তারপরে ঝুড়ি মাছের ঝুড়ি, মাছের ডিমের ঝুড়ি, তাহলে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝুড়ি করি। এইভাবে কোনো দিনও করিনি। আর এইভাবে করলে না আমি না ভালো খাই না, কিন্তু রেসিপিটা না দারুণ, গ্যাস অম্বল হয় না কিন্তু বন্ধুরা। তোমরা একভাবে এইভাবে করে খেয়ে দেখবা, দারুণ লাগে কিন্তু খেতে। তা আমি আজকে করলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন রান্না তো, আর কি বলো তো, বাটির মধ্যে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি, কিন্তু নামানোর সময় একটু গরম মশলা দিলে ভালো হতো। গরম মশলাটা দিলে না বেশি রিচ হয়ে যেত। এই জন্য আমি বললাম কি যে না, ধনে পাতা যখন ফ্রিজে আছে ধনে পাতা কুচিয়ে দিই, দারুণ লাগবে খেতে। ও যা টেস্ট হয়েছিল না, তোমাদের কি বলবো। একদিন করে খেয়ে দেখবে এইভাবে। আর ডিমটা না সিদ্ধ করে নিলে না গ্যাস অম্বলটা হয় না, আমি দেখেছি অনেকের মুখে শুনেছি। আর তোমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 9টা বন্ধুরা। সেদিনকে তাল এনেছিলাম, তোমাদের সঙ্গে তাল শেয়ার করলাম, জ্বালানো শেয়ার করলাম। এবার তো তোমাদের সঙ্গে আবার দেখালাম যে তালের মধ্যে যে টিকটিকি পড়েছিল আর তাল খেতে পারেনি তোমাদের দাদা ভাই মেয়ে, ওরা আবার তালটা খুব ভালো খায়। মেয়ে রুটি দিয়ে খুব ভালো খায়, মুড়ি দিয়ে ভালো খায়, আমিও খাই। এবার আবার আজকে এখন তোমাদের দাদা ভাই আবার তাল নিয়ে আসলো, এই এখন তালটাকে জ্বালাবো। রান্না হয়ে গেছে আমার, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই তালটাকে তাড়াতাড়ি করে জ্বালাচ্ছি কেন, তালটা দিয়ে আজকে ব্রেকফাস্ট, তাল দিয়ে আর রুটি দিয়ে। এই জন্য কি যে আগে তালটাকে গুলিয়ে নিই, জ্বালাতেও তো সময় লাগবে অনেকটা না, 9টা তো বাজে। আগে এই কাজটা করে নিই, তারপরে অন্য কাজ করব। আর সকালবেলা তো কাজ যা থাকে সেগুলো তো হয়েই গেছে। জ্বালাতে বসে গেছে, তালটা জ্বালায়নি, এর মধ্যে মিষ্টি দেওয়া হয়ে গেছে। আর আমি গুঁড়ো দুধ গুলিয়ে এর মধ্যে রেখে দিয়েছি। এই যে দুধ গুলিয়ে রেখেছি, 3 প্যাকেট দুধ এর মধ্যে দিয়ে দেবো। বেশি একটা পাতলা করিনি, দুধটা ঘন করে গুলিয়েছি। আর একটু জ্বালানো হোক, তালটা একটু জ্বালানো হলে তারপরে দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে তারপরে আবার একটু জ্বালাবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। ভাতটাকে এখন আমি উবুর দেবো। আর কি রান্না হয়েছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। দুপুরের রাতের রেসিপি দেখো, এখানে যে মাছের ডিমের বড়া করে ঝোল করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আছে ধনে পাতা দিয়ে থোর দিয়ে ডাল, আর এখানে থোর ভাজা, দাঁড়াও, আর এখানে যে ভেন্ডি আলু ভাজা। আর এই যে ভাত হয়ে গেছে, এক টুকরো পেঁয়াজ আছে। এই দিয়ে আমাদের দুপুরের রাতে হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে। আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, ডাল,
এখানে আছে ফল, এটা তোমাদের দাদাভাইকে দিয়ে এলাম। আর এই আমাদের ফল কাটা আছে, নাশপাতি, আনারস, লেবু আছে এখনও কাটিনি। এখানে আছে মিষ্টি, মেয়ের টিফিন, এটা মেয়ে খাবে, আর আমি একটু মুড়ি খেয়ে নেবো। বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। এই যে আজকে বদ্দি এসছে, দেখো বদ্দির সঙ্গে তোমাদের শেয়ার করলাম একটু। আর বদ্দি সেই কতবার একটা আনারস নিয়ে এসছে, দেখো। আর আজকে হলো বদ্দিকে যেতে দেবো না, হাজি বদ্দিকে রেখে দেবো, বদ্দি তো থাকবেই না। আর চলো এখন যাই ছাদে, বদ্দিকে বললাম চল একটু ছাদে, ও ড্রাগন গাছটা দেখবে আমার, তোমাদের সাথে একটু শেয়ার করবো। চলো, চলে আসলাম ওপরে, দেখো দেখেছো? হ্যাঁ, কালকে ফুটেছে না, কালকে ফুটেছে। এরকম একটা ড্রাগনের ফুল ফুটেছিল বন্ধুরা, দেখো এই দেখো নেচকে গেছে, এত বড় হয়েছিল ঠিক এই থালার মতন, এত বড় হয়। আর এই যে আরেকটা হবে, এই যে দেখলাম কড়ি হয়ে গেছে। শুধু গাছ বসিয়ে রাখলেই হয়ে যাবে? হ্যাঁ, গাছ বসিয়ে রাখবি, প্রথমে একটু সার দিতে হয় অল্প অল্প করে। কি সার? সুপলা টুপলা এগুলো দিতে হয়। আর এখন আমি এই 1-2 বছর ধরে কিছু দিচ্ছি না, ওই যে ভিজানো, ওই দেখ ওই ভিজানো দেখছিস, ওই সার, ওইটাই আমার সার। এই দেখো বন্ধুরা, এই সারটাই আমি গাছের গোড়ায় দিই। এই দেখো পুদিনা পাতা, দেখো পুদিনা পাতা, দেখো এই দেখো, এইটা হলো মিনি বট বন্ধুরা, দেখো দেখেছো? এই দেখো বনসাই করা, এটা আবার বনসাই করেছে, এটা দেখ কত মোটা। সেই গাছটা কি ওই রকম হয়ে গেছে? কোনটা? হ্যাঁ না, ওইখানে বাড়তো, এখানে আর কিছু হয় না। কোনটা? এই যে এইটা এটা 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 কি গাছ কি জানি, কি ক্যাকটাস, এইটা ও স্যাকুলেন। এর মধ্যে এইটুকুর মধ্যে এই দিকে রাখ না, আলোর মধ্যে। এর মধ্যে আলো পাই তো বাবা, কি রোদের তাপ, কি বলিস তুই। আর এই দেখ, এই একটা বনসাই করা হয়েছে, এই যে বট গাছ, এটা কত বছরের বট তো বলতো? প্রায় 10 বছরের বেশি, 15 বছর হয়ে গেছে এই গাছটা। আর এই অশ্বত্থ গাছ, এই একটা বনসাই করা, এই একটা অশ্বত্থ গাছ বনসাই করা। আর এটা লেমন গাছ, আর এটা হলুদ গাছ, বুঝলি? হ্যাঁ, পুদিনা কত কিনে কিনে খাওয়া হয়েছে না। চলো, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ছাদে এসেছি, অনেক গল্প গুজব হলো ছাদে বসে দাঁড়িয়ে। সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:15 বাজে। আর ওয়েদার তো ভালো না, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এদিকে বদ্দি আর মেয়ে কথা বলছে। যাই চলো নিচে। কি করছো? আমি এখন একটু বাজারে যাচ্ছি। বাজারে বলতে এখন বাজে 7:30। মেয়ে নাচ করে, তোমরা জানো, পুরনো বন্ধুরা তোমরা সবাই জানো মেয়ে যে নাচ শেখে। তা ওদের প্রোগ্রাম আছে, বাৎসরিক প্রোগ্রাম। বাৎসরিক প্রোগ্রামে অনেক কিছু ওদের বানাতে দিয়েছে, তাই সেইগুলো কিনবো। যাই চলো, গিয়ে কিনে নিয়ে আসি। আমি এখন আছে চেম্বার, আগে যাবো চেম্বারে, তারপরে যাবো বাজারে। চলো, বেরিয়ে গেছি মেয়ে আর আমি বাজারের উদ্দেশ্যে। চেম্বারের থেকে তারপরে বাজারে যাবো। দেখো রাস্তায় জ্যাম, হাবড়া বাজার আজকে জ্যাম আছে। বেরিয়ে গেছি আমরা, দেখো বাজার আজকে ভালোই ভিড়। নিয়মারে চলে এসেছি, নিয়মারের থেকে একটা কেক নেবো। চলে এসেছি, কি নিয়ে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করে আমি ভিডিওটা শেষ করবো। এখানে নিয়ে এসেছি নিয়মারের থেকে চিজ কেক, একটা স্ট্রবেরি চিজ কেক, আর চকোটিউলি, এটা চকোটিউলি, ও চকোটিউলি দেখো একদম। আর এখানে নিয়ে এসেছি পাস্তা, তারপরে 2টো হ্যান্ড গ্লাভস নিয়ে আসলাম, আমার জন্য লাগে। আর মেয়ে এখানে এলো একটা ফেব্রিক, 2টো ফেব্রিক নিয়ে এসে, হলুদ আর লাল।
স্টিকার নিয়ে এসছে একটা, আর এখানে একটা পলা আছে কানের করবে, আর একটা ফেভিকল নিয়ে এসছে, আর এখানে আছে দুটো আর্ট পেপার, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই হলো আমাদের মার্কেটিং। নাচের জন্য লাগবে, তোমাদের বলেছিলাম নাচের জন্য মেয়ের কিছু কিছু কেনাকাটা আছে, যাব। তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর দুপুরে যা যা করেছিলাম তাই আছে, আমাদের 3 দিনে হয়ে যাবে। রাখছি, টাটা, গুড নাইট। এখন বাজে 9টা।